হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে। আজকে বলতে আমি তো সবসময় ব্লগ অনেকদিন পরে দিই। এটা হয়তো আমি ফেসবুক রিলসে বা ইউটিউব শর্টসে শেয়ার করেছিলাম ফাইনাল লুকটা। তো সেটারই ডিটেলস ব্লগটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে চিকেন লেগ পিস নিয়েছি। অনেকে ড্রামস্টিকও বলে। তো সেই লেগ পিসটা নিয়ে দেন হচ্ছে আমি এটাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে। দেন হচ্ছে আমি তান্দুরি মশলা দিয়েছি, আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, দেন হচ্ছে সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, টক দই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এটাতে 1.5 টেবিল চামচের মতো ময়দাও দিব। ময়দা দিলে তান্দুরি চিকেন তো স্কিন সহ ভাজলে বেশি ভালো লাগে, স্কিনটা মুচমুচে হয়। যেহেতু এটাতে স্কিন নাই তো সেহেতু আমি ময়দা দিব। ময়দা দিলে ওই যে একটু পুরো পুরো ভাব হয় না, সেটা ময়দার লেয়ারের উপর হবে। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। আজকে মেহমান আসতে হচ্ছে 2 ঘন্টার মতো সময় আমার হাতে আছে। তো ভাবলাম যে এটাই করি। আর ওনারা ফোন দিয়েছে দুপুর 3টার পরে, মানে অলরেডি আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব শেষ। তো ওনারা আসতেছেন, সময় পাইছি হাতে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। সো এখন হচ্ছে আমি রাইসের প্রিপারেশনটা করে নিচ্ছি, ওটাকে সাইডে রেখে। এটা হচ্ছে একটা তান্দুরি ফ্লেভারেরই রাইস হবে। তো সেই জন্য আমি 2 ধরনের চাল নিয়েছি, পোলাওয়ের চাল আর হচ্ছে আতপ চাল। দেন 2 ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল আর বুটের ডাল। দেন একটা তেজপাতা নিয়েছি, তারপর টমেটো কুচি নিয়েছি, কিশমিশ নিয়েছি, একটু চিনি নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি। দেন হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি, সরি কাঁচামরিচটা আমি বেটে দিচ্ছি। তো তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর লবণ নিয়েছি, তারপর হচ্ছে জিরা বাটা নিয়েছি, তারপর হচ্ছে আমি 2টা লংও নিয়েছিলাম। তারপর আমি এটাতে টক দই দিব, তারপর সরিষার তেলে করব। আর যেহেতু হচ্ছে এটা তান্দুরি ফ্লেভারে বানাচ্ছি, অবশ্যই আমি এটাতে তান্দুরি মশলাও দিয়েছি। আর সরিষার তেলটাও দিতে হবে, তাহলে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। তান্দুরির যে কোনো কিছু আসলে ঝাঁঝালো ফ্লেভারটাই মেইন, ভালোও লাগে খেতে। আমি এটাতে আলু দিয়েছি, চাইলে এটাতে আরও অনেক ধরনের সবজি ইউজ করা যায়, মানে বিশেষ করে হচ্ছে ফুলকপি, তারপর গাজর, মটরশুঁটি, এগুলো দিলে ভালো লাগে। বাট আমি ওগুলো দিইনি। ফুলকপিটা বাসায় ছিল না, মটরশুঁটি ছিল, তারপর আমি দিইনি আর কি। তো এটা আসলে খিচুড়ি তো হচ্ছে যে দুনিয়ার সব কিছু আপনি মিক্স করতে পারবেন, তাহলে সেটাকে খিচুড়ি বলা যাবে। শুধু চাল ডাল থেকে শুরু করে দুনিয়ার সব কিছু মিক্স করা পর্যন্ত খিচুড়ি হয়, মানে সবই খিচুড়ি। এটাকে যেহেতু আমি হাতে মাখা খিচুড়ি বানাচ্ছি, তো সেই জন্য ভালো করে এটাকে হাতে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। পোলাওয়ের মতো এটাতে হচ্ছে আমি 1.5 গুণের থেকে একটু বেশি পানি দিয়েছি। কিন্তু ডাবল দেওয়া যাবে না, ডাবল দিলে অনেক সময় গলে যায় আর কি, আমার এটা মনে হয় 1.5 গুণের থেকে একটু বেশি দিলেই হচ্ছে পারফেক্ট ভুনা খিচুড়ি টাইপ হয়। যেহেতু আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা ঢাকার বাইরেই থেকেছি এবং আমাদের স্কুল জীবনটা ঢাকার বাইরেই কাটানো হয়েছে, তো সেই জন্য অনেক মানুষের সাথে মোটামুটি পরিচয় আছে। সেটা রিলেটিভটা তো অবশ্যই, মানে পরিচিত মানুষদের কথাও বলছিলাম আর কি। তো দেখা যায় যে ঢাকায় আসলে সেটা যে কোনো প্রয়োজনই হোক, সেটা চিকিৎসার জন্য হোক বা হচ্ছে বিভিন্ন কাজের জন্য হোক, আসলে আমাদের সাথে দেখা করে যায়। তো খাওয়াটা তো মেন না, আসলে দেখা করে যায়, সেটাতেই আসলে শান্তি। আর হচ্ছে এখন ব্যস্ততম জীবনে আসলে কে যায় কার বাসায়, আসলে এটা সময়ই হয়ে ওঠে না। তো সেটাই আর কি, একটা উছিলায় হচ্ছে দেখাও হয়ে যায়। তো ভালো লাগে আর কি। আর আমি এখন নতুন নতুন রান্না করি, সো অনেকে আছে যা আমাকে ছোটবেলা থেকে চিনে। তো আমার রান্না খুব ইন্টারেস্ট সহকারে খায়। আমি জানি না কেমন হয় বা ওদের কাছে কেমন লাগে, বাট খুব মজা করে খায়। মানে আমাকে দেখায় যে খুব মজা হয়েছে। তো এটাই আর কি, আমার খুব ভালো লাগে আর কি। মানে ওনারা খুব অবাক হয়ে যায় যে ছোটবেলা থেকে দেখছে সেই ছোট আমি, তো সেখান থেকে আমি রান্না করে খাওয়াচ্ছি। এখন টেবিলে বসে আবার বলেও যায় যে সেই ছোট্ট তুমি এখন রান্না করে খাওয়াচ্ছ, রান্না অনেক মজা হয়েছে। তো কেমন হয় জানি না, বাট এটা একটা বিগ কমপ্লিমেন্ট আমার জন্য। চিকেনগুলো তো হয়ে গিয়েছে, চিকেনগুলোকে আমি উঠিয়ে রেখেছি সাইডে। তো এখন হচ্ছে আমি সেই প্যানে একটু সরিষার তেল দিয়ে আমি হচ্ছে ওই যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম, নিচে জমা হয়েছিল, সেটা দিয়ে একটু ভুনা করে নিয়েছি। তারপর হচ্ছে এদিকে চালটা মোটামুটি ফুটে উঠেছে, 80% কুক হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি এটাতে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর সেই মশলাটা উপর থেকে দিয়ে দিব। মিক্স করার দরকার নেই, জাস্ট দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিলেই হবে। এটাকে আমি মিক্স করব না, কারণ মিক্স করলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো সেই রাইসটাতে তো আমি হচ্ছে তান্দুরি মশলা মিক্স করেছি। আর হচ্ছে আমি চিকেনটাতে যে পুরো পুরো ফ্লেভারটা হয়েছে, সেই ফ্লেভারটা জাস্ট রাইসের সাথে মিক্স হয়ে যাওয়ার জন্য আমি এটাকে দমে বসিয়ে রাখবো। দমে বসালেই এনাফ আর কি। আর উপর থেকে তো মশলাটা দিয়েছি, সেটা তো একটু একটু নিচে যাবে। 20 মিনিট পর দেখুন লুকটা কত সুন্দর হয়েছে। মানে দেখতে তো সেমই আছে, যেহেতু আমি মিক্স করি নাই, কিন্তু চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, মানে পুরো বাসা মোমো করতেছে। এই ধরনের ফ্লেভারফুল খাবারগুলো এই জন্য আমার খুব পছন্দ। তো
তো এখানে হচ্ছে বিকেলের চায়ের সাথে যেন আমি নাস্তা হিসেবে নুডলস দিতে পারি, তো সেই জন্য আমি হচ্ছে প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি 80%। তারপর হচ্ছে এখানে কোকুলা যে চিকেন নুডলসটা আছে সেটা দিয়ে দিয়েছি। আর এটা খুবই ভালো লাগে আমার খেতে, আর এটা এত চিকন আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এদিক দিয়ে খুবই কম সময় সাপেক্ষ আর কি। তো আমি বারবার চেক করতেছিলাম যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। তো কোকুলাটা হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সাথে সাথে এটাকে তুলে নিচ্ছি। তো পাস্তাটা হচ্ছে আমি মিক্স পাস্তা দিয়েছি। তো এখন হচ্ছে ওটাকে ঝাঁজ দিতে পানি ঝরিয়ে তারপর হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর আমি কিন্তু নুডলস বা পাস্তা সেদ্ধর সময় কোনো প্রকার তেল দিই না, আমি বেশি পানিতে সেদ্ধ করি, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিই এবং সাথে সাথে সেটাকে রান্না করে ফেলি, আমারটা একটার সাথে আরেকটা লাগে না। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, বেশ খানিকটা। রসুন কুচি দিলে খুবই ভালো লাগে, মানে পাস্তা এবং হচ্ছে নুডলসের রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। তো মোটামুটি একটু ফ্লেভারটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটাতে পেঁয়াজ কুচি, তারপর গাজর কুচি, তারপর একটু কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। আমি একটু লবণও দিয়ে দিব। এটাকে আমি মোটামুটি 50% কুক করে নিব। গাজরটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, তো সেই জন্য আমি গাজরটা আগে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি পাতলা পাতলা করেই কেটেছি। তো হচ্ছে এটাকে আমি জুলিয়ান কাট করে কেটে দিয়েছি আর কি। তো তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়েচে তারপর এটাতে আমি ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিব। তো ক্যাপসিকামটা হচ্ছে যদি একদম কাঁচা মানে সাথে সাথে ইনস্ট্যান্ট কেটে দেন বাজার থেকে কিনে নিয়ে এসে, তাহলে আর একটু আগে দিবেন। কিন্তু আমি যেহেতু ফ্রোজেনটা দিয়েছি সেই জন্য আমি একটু পরেই দিয়েছি, কারণ ফ্রোজেন যে কোনো জিনিস কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এটাকে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে। তো তারপর হচ্ছে আমি একটু সাইড করে নিয়ে তেলটাকে এই সাইডে নিয়ে এসে তারপর হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে যথেষ্ট ফাঁকিবাজ, মানে আমার কড়াই ধুইতে টুইতে ভালো লাগে না, আমি হচ্ছে অপচয় করতেও পছন্দ করি না। তো আমার মনে হয় বেশি ওয়েলি ওয়েলি হয়ে যায় আলাদা করে ডিম ভেজে নিলে বা ভেজে উঠিয়ে রাখলে। তো সেই জন্য আমি সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে এরকম সাইড করে কড়াইটা হচ্ছে একটু কাত করে নিই, বা হচ্ছে এমনিতেও তেলটা চলে আসে ফ্রাইং প্যানগুলোতে। তো তারপর হচ্ছে আমি ডিম দিয়ে দিই। তো ডিম দিয়ে তারপর মানে সাইডেই হচ্ছে আমি স্ক্র্যাম্বল করে নিই আর কি, তাতে সময়ও বাঁচে, আমার পাতিলও কম লাগে আর কি। তো তারপর হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে যখন একটু একটু নিচের পাশটা শক্ত হয়ে আসবে মানে ডিমের, তখন হচ্ছে এটাকে আমি একটু একটু নাড়িয়ে দিচ্ছি। একসাথে ঘুটে ফেলা যাবে না, ঘুটে ফেললে কিন্তু ডিম সব তেল খেয়ে ফেলে। তো এই জন্য আস্তে আস্তে করে একটা পাশ শক্ত হয়ে গেলে একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে স্ক্র্যাম্বল করে নেওয়া যায়, মানে খুব সুন্দর স্ক্র্যাম্বল হয়ে যায় আর কি। যেহেতু একই প্যানে করতেছি সেই জন্য আমি এটাতে লবণ বা হচ্ছে গোলমরিচ গুঁড়া কিছুই দিলাম না, যেহেতু সবজিতে সব দেওয়াই আছে। খুন্তির সাহায্যে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, তারপর সবজির সাথে হচ্ছে মিক্স করে নিব 1 মিনিটের মতো। তারপর হচ্ছে আমি সেদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলসগুলোকে দিয়ে দিব। আমি যেদিন রান্নাগুলো করেছি সেদিন বৃষ্টিও ছিল, মানে বৃষ্টির দিনে খাওয়ার জন্য এগুলো পারফেক্ট রান্না ছিল। এই জন্যই আসলে রান্নার আইটেমগুলো এরকমই ছিল, যে বৃষ্টিও ছিল একসাথে হচ্ছে সবই হয়ে গেছে আর কি। আর এখন দেশের পরিস্থিতি এমন হয়েছে যে বৃষ্টি আসলে ওকে রোমান্টিক স্ট্যাটাস দেয় না, মানে আগেই ভালো ছিল। ধুর, রোমান্টিক সবাই এখন রাজনৈতিক প্রেমী হয়ে গেছে, মানে সবাই শুধু রাজনৈতিক পোস্ট, রাজনৈতিক আলাপ সালাপ। মানে কি ভাই, এখনো কি থামার নাম নাই আর কি, থামবে না কখনো এগুলো আর। আজকে মানে যেদিন হচ্ছে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এদিনও হচ্ছে আমি বাচ্চাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তারপর রিক্সা হচ্ছে সবকিছু বন্ধ করে দিছে আর কি রাস্তা। তো রিক্সা দিয়ে আসতে পারতেছিলাম না কোনোভাবেই, তারপর অনেকটুকু রাস্তা বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে আসা লাগছে। ভেবেছিলাম তো সবকিছু শেষ হয়ে গেছে, মানে এখনো আন্দোলন চলতেছে আর কি। রাস্তায় বের হলে সেটা বোঝা যায়। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে দেশটা সুন্দর হোক সেই আশাটাই করি আর কি। নুডলসটা প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে টেস্ট মেকার আর হচ্ছে সয়া সসটা দিয়ে দিচ্ছি। এই দুটো শেষে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কি। দিয়ে লবণটা চেক করে আমি জাস্ট একটু মিক্স করে নামাই নিব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন। আর নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কোথায় কার রিজিক সেটা কিন্তু আমরা জানি না। সো বাজারটা যখন করে নিয়ে আসা হয় তখনও কিন্তু জানি না যে এটা আমরাই খাবো কিনা, যদিও এটা আমরা নিজেদের টাকা দিয়ে কিনে নিয়ে আসি। কিন্তু তারপরেও দেখুন মানে এই মেহমানরা যখন আসেন, মেহমানদের জন্য কিছু করতেও ভালো লাগে। আর একসাথে দেখা হলে কিছুটা সময় খুব ভালোভাবে যায়। সো আমি তেমন বেশি কিছু করতে পারিনি, যেহেতু ওনারা খুবই অল্প সময় হাতে রেখে জানিয়েছেন।
তো সেই অল্প সময়ের মধ্যে এটুকু করা হয়েছে। সাথে আরও আমার আম্মা কিছু করে রেখেছিলেন। তো সবকিছু মিলিয়ে একটা শর্টকাটে মোটামুটি আয়োজন করা হয়েছিল। ছোটবেলায় বাসায় মেহমান আসলে খুব খুশি হতাম, একদম উৎসব উৎসব একটা ভাব থাকতো। আম্মা রান্না করতেন, সেই গন্ধে বাসা ভরে যাইতো। সো এখন রান্না বেশিরভাগ সময় আমার উপর দায়িত্ব পড়ে, আমি করি। তো সেটাই আর কি, সময়ের সাথে সাথে জীবনের দৃশ্যপট পরিবর্তনশীল। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।